বাংলায় কথা বলছি, বিশ্বাস করুন আমরা বাংলাদেশি নই। আমি এবং সৌমি আমার সহকর্মী পাশাপাশি বসে রয়েছি, বাংলায় কথা বলছি, বাংলায় আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন। তার মানে আমরা বাংলাদেশি এমনটা কিন্তু একেবারেই নই। আমাদের পিতৃপুরুষ থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত বাংলাতেই রয়েছি, বাংলাতেই ছিলাম, ভবিষ্যতেও চেষ্টা করব যেন অন্তত কোনো রকম কোনো ভুল পদক্ষেপের জন্য আমরা বাংলাদেশি তকমাটা যেন না পেয়ে যাই। কেন বলছি বলুন তো? তার কারণ বাংলায় বললে পরেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, এরকম ছবি বারংবার ধরা পড়ছে বিভিন্ন রাজ্যের বুকে। রাজস্থান থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই ঘটনা সামনে আসছে। কিন্তু কি সেই ঘটনা, একটু সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাব। দেখুন, সারসংক্ষেপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার ঠিক 16 জুলাই 2025 তারিখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। কি প্রতিবাদ মিছিল? বাংলা ভাষায় কথা বললে পরেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সে কারণের জন্যই তাদের এই মিছিল। দুপুর 1টার দিকে কলেজ স্কোয়ার অর্থাৎ উত্তর কলকাতা থেকে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রা শুরু হবে এবং মধ্য কলকাতার ডোরিনা ক্রসিংয়ে শেষ হবে এই মিছিল। একই দিনে দুপুর 2টো থেকে 4টের মধ্যে বিভিন্ন জেলায় একই ধরনের সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে নয়াদিল্লিতে একটি সমাবেশও রয়েছে। তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের পাশাপাশি হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের মতো এলাকার সমর্থকরা অংশ নেবেন এই মিছিলে। এই বিক্ষোভের লক্ষ্য হলো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী অভিবাসীদের উপর কথিত হয়রানির নিন্দা করা, বিশেষ করে জল ও বিদ্যুতের মতো পরিষেবাগুলোকে প্রভাবিত করা এবং এনআরসি প্রয়োগের সাথে সম্পর্কিত হুমকি। তৃণমূল নেতারা এটিকে বাঙালি পরিচয় এবং মর্যাদার উপর আক্রমণের বিরুদ্ধে অবস্থান হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় সরকারের অনুভূত নিষ্ক্রিয়তার জন্য দায়ী করেছেন। এবার প্রতিবাদ কিসের জন্য আমরা সেটা দেখব। বিশেষ করে ওড়িশা এবং দিল্লির মতো রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের যথাযথ কাগজপত্র উপস্থাপন করা সত্ত্বেও প্রোফাইলিং, আটক এবং এমনকি বহিষ্কারের সম্মুখীন হতে হয়েছে বলে জানা গিয়েছে। কিছু শ্রমিককে মারধর করা হয়েছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিবাসীদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলা ভাষাভাষীদের ভয় দেখানোর জন্য জাতীয় নাগরিক নিবন্ধের হুমকি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। টিএমসি নেতারা এটিকে বাঙালি পরিচয় এবং মর্যাদার উপর আক্রমণ হিসেবে দেখেন, যার ফলে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ওড়িশা, বাঙালি শ্রমিকদের আটক ও নির্বাসন। অবস্থান পারাদীপ, গঞ্জাম এবং ভুবনেশ্বর। এপ্রিল 2025 এবং জুন 2025-এর মধ্যে ওড়িশা পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ 400 জনেরও বেশি বাংলাভাষী অভিবাসীকে শ্রমিককে আটক করেছে। আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য আইনি নথি থাকা সত্ত্বেও শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ। টিএমসি দাবি করেছে যে শ্রমিকদের শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করা হয়েছে। যথাযথ যাচাই ছাড়াই আটক রাখা হয়েছে শ্রমিকদের। জোর করে চলে যেতে বাধ্য করা হয়েছে অথবা সহিংসতার মুখোমুখি হতে হয়েছে সেই পরিযায়ী শ্রমিকদের। কলকাতা হাইকোর্টে পরে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি আমলে নেয় এবং তাদের আটক এবং বৈধতা সম্পর্কে জবাব চায়। এবার দিল্লির ঘটনা দেখবো। এনসিআর নির্মাণ সাইটগুলিতে টার্গেট করা হচ্ছে। অবস্থান গুরগাঁও, নয়ডা, দিল্লির বাইরে। এনআরসির মতো যাচাইয়ের আড়ালে বাংলাভাষী নির্মাণ শ্রমিকদের প্রোফাইল তৈরি করা হয়েছিল এবং নথি চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। বাঙালিদের নিয়োগকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে, মৌখিকভাবে গালিগালাজ কেউ করা হচ্ছে, তাদের বহিরাগত বা বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হচ্ছে। অনেকে চাকরি ছেড়ে ভয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসেন। দেখুন, অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন। টিএমসি অভিযোগ করেছে যে এটি শহরে
শ্রম বাজার থেকে অভিবাসী বাঙালিদের একটি পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অংশ। যদিও এনআরসি সম্প্রতি বাস্তবায়িত হয়নি, পুনর্যাচাইয়ের গুজব বাঙালি হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের উভয়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এই ঘটনা আসামের ঘটনা। এনআরসি নিয়ে আবারও আতঙ্ক শুরু হয়েছে। অবস্থান বরাক উপত্যকা, শিলচর এবং সীমান্তবর্তী এলাকা। জনগণকে বলা হয়েছিল যে পূর্বপুরুষের রেকর্ড উপস্থাপন না করলে তাদের নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তৃণমূল কংগ্রেস বলেছে যে এটি ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং বিজেপি ভাষাগত সংখ্যালঘুদের বিরুদ্ধে। এনআরসিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলাভাষী কর্মীরা, বিশেষ করে যারা গৃহকর্মী এবং টেক্সটাইল সেক্টরে কাজ করেন, কাজ না দেওয়ার বা মারাঠি ভাষা স্থানীয়দের দিয়ে প্রতিস্থাপন করার অভিযোগ করেছেন। আমরা মহারাষ্ট্রের দিকে নজর রাখছি। মুম্বাই ও পুনেতে চাকরিতে বৈষম্য। অবস্থান মুম্বাই ও পুনেতে বেশ কয়েকটি হাউজিং সোসাইটি কেবল স্থানীয় ভাষা নিয়োগ আরোপ করেছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে বাঙালি ভাড়াটেদের প্রান্তিক করা হয়েছে। কিছু লোককে মারাঠি বলতে না পারলে চলে যেতে বলা হয়েছিল। সুরাট এবং আহমেদাবাদের হীরা পালিশ এবং টেক্সটাইল মিলে কাজ করা বাংলাভাষী জলের সংযোগ অস্বীকার করা হয়েছে। আমরা গুজরাটের দিকে নজর রাখছি। নাগরিক পরিষেবা প্রদানে অস্বীকৃতি সুরাট এবং আহমেদাবাদের আমরা চিত্র দেখছি। নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবাসিক কল্যাণ গোষ্ঠীগুলি দ্বারা উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে ভারতের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো যেমন আপনারা দেখলেন, এই ঘটনা নিয়ে ইতিমধ্যে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বুকে যারা বাংলা ভাষায় কথা বলছে। তার কারণ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বাংলা ভাষার লোকেদের সংখ্যা রয়েছে। বাংলার অনেক শ্রমিক শ্রেণীর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের কোনো রাজ্যে গিয়ে কাজ করছেন, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। যে কোনো রাজ্যের লোক যে কোনো রাজ্যে এসে বসবাস স্থাপন পর্যন্ত করতে পারে। এটাই তো গণতন্ত্র, এটাই তো আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু প্রশ্ন উঠছে, যখন বাংলা ভাষায় কথা বলতে গিয়ে অন্য কোনো রাজ্যে গিয়ে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তখন থেকে। এবং এর যদি একদম কোর পয়েন্টে যাওয়া যায়, তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ থেকে অনেক রোহিঙ্গা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের রাজ্যের বুকেও অনেক রোহিঙ্গা রয়েছে, কিন্তু সেই রোহিঙ্গা বের করে দেওয়ার যে প্রসেস বা পদ্ধতি, সেই পদ্ধতির দিকে কতটা সরকার সত্যিই নজর দিচ্ছে, এটাই এখন সবথেকে বড় ভাবার বিষয়। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা রাজস্থান থেকে দেখছি, আমরা আসাম থেকে দেখছি, প্রত্যেকটি জায়গাতে বিভিন্ন রাজ্যে যারা রোহিঙ্গা রয়েছেন, যারা রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আর ঠিক সেই রোহিঙ্গাদের ভাষা এবং আমাদের সঙ্গে আমাদের একেবারে মাতৃভাষা বাংলা হিসেবে দুজনের ভাষায় মিলে যাওয়ার জন্য অনেক রাজ্যেই এইসব আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সরাসরি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দুটো বিষয় হতে পারে। এক, অন্য রাজ্যের ক্ষেত্রে সরাসরি বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বের করে দেওয়ার যে প্রসেস বা পুশব্যাক করার যে প্রসেস হচ্ছে, সেটা মোটেই সঠিক নয়। তার কারণ আমাদের রাজ্যের বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকলেও পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ নয়। আর ঠিক সে কারণের জন্যই আমরা একদিন শো করেছিলাম, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা প্রসঙ্গে উঠে এসেছিল তিনি বাংলায় কথা বলতে লজ্জা পাচ্ছেন বোধহয়। সাংবাদিক, একজন বাংলা সাংবাদিক, আমাদের রাজ্যের সাংবাদিক, আমাদের দেশের সাংবাদিক, সে যখন বাংলা ভাষায় প্রশ্ন করছে তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উত্তর দিতে যথেষ্ট হীনমন্যতায় তিনি ভুগেছেন। তিনি বলছেন কি দরকার বাংলা ভাষায় কথা বলার জন্য? এভাবে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে দিনের পর দিন বাংলাকে অন্য কোনো স্টেটের ক্ষেত্রে? এভাবে কি দিনের পর দিন আমাদের এই রাজ্যকে বাকি সব রাজ্যের কাছে উপস্থাপনা করা হচ্ছে? যদি সত্যি রাজ্যের সরকার বারংবার করে এই বিষয়ের দিকে নজর না দেয়, যদি রোহিঙ্গাদের এই রাজ্য থেকে বের না করে, তাহলে আরও হয়তো এরকম অনেক উদাহরণ আসবে যেখান থেকে দেখা যাবে যে অন্য রাজ্যের বুকে এরকম ঘটনা দেখা যাবে যে পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলেই তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি, এরকম ঘটনা তো আগে কখনো দেখা যায়নি, যেখানে অন্য কোনো রাজ্যের বুকে আমাদের বাংলা শ্রমিকরা যদি কাজ করতে যেতেন, কিংবা বাংলা ভাষার যে কোনো মানুষ যদি অন্য কোনো স্টেটে যেতেন, তারা বাংলায় কথা বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। তাহলে কেন হঠাৎ 2025-এ দাঁড়িয়ে এতটা বেড়ে যাচ্ছে পুশব্যাক? তার কারণ কি শুধুমাত্র একটি জায়গাতে? সত্যি কি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে? বাংলা কি ভাবছে, অন্য কি স্টেট ভাবছে, তা তো একেবারে প্রকাশ্যে।
কিন্তু বাংলার ভাবধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সরকার কি ভাবছে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সৌমি, আজকের মতো ইঙ্গিত এখানেই এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। ধন্যবাদ।